আল্লাহ আমার বন্ধু, তাদের নির্দেশটা মানো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কামেল ওলি আল্লাহদের মানতে হবে না? হবে না? আরো অনেক দলিল আছে, যদিও সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে কয়েকটা দলিল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর ওলি তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকওয়া পরেজগারি অবলম্বন করেছেন, এদের জন্য উভয় জগতে সুসংবাদ। এবং মৃত্যুর সময় উপস্থিত হলে 500 রহমতের ফেরেশতা আল্লাহর ওলিদেরকে বলবেন, ভীত হেও না, চিন্তিত হেও না, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সুসংবাদ গ্রহণ করো। আনন্দিত হও, জান্নাতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবে। এর দলিলটা কি আছে? তাফসিরে ইবনে কাসির 5ম খণ্ড 170 পৃষ্ঠায় উল্লেখ আছে। তাফসিরে মাআরিফুল কোরআন সৌদি সংস্করণ 611 এবং 12 পৃষ্ঠায় উল্লেখ আছে। কথাটা সত্য না মিথ্যা ভাই? কথা বলুন। সত্য, মানতে হবে, সত্যটাকে মানতে হবে। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সূরা নাহলের 43 নম্বর আয়াতে উল্লেখ আছে। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12, সূরা মায়দার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা কাহাবের 17 নম্বর আয়াতে উল্লেখ আছে, ফাতার 10 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা নেসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা হুকুমদাতা তাদের নির্দেশ মান্য করো। সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ আছে, তওবার 122 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে। আরো অনেক প্রমাণ আছে ভাই, দলিল অনেক কিছু আছে। যাই হোক, এই জন্যে বলছি যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে এবং হাদিসের মধ্যে থেকে যা প্রমাণ পাওয়া যায়, অবশ্যই ওলি আল্লাহকে মানতে হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এইবার দেখুন, তাহলে এই যে হাসান বসরি রাহমাতুল্লাহ, তিনি যখন বললেন যে আপনি যে স্বর্ণ মুদ্রা এনেছেন ওটা আমি গ্রহণ করতে পারবো না, যারা আল্লাহর ওলি হয়, যারা কামেল ওলি আল্লাহ হয়, মানুষের দান গ্রহণ করে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এরাই হলো কামেল ওলি আল্লাহ। সুলতান মাহমুদ, বাদশাহ সুলতান মাহমুদ সেখানে দাঁড়িয়ে বলেছিল, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি কামেল ওলি আল্লাহকে দেখতে চাও, হাসান বসরি রাহমাতুল্লাহর দরবারে একবার এসো, দেখো ইনি কত বড় একজন আল্লাহর ওলি। ঠিক তদ্রূপ আজকে জানার উসিলায় এখানে মজলিস কায়েম হয়েছে, সেই সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ, তিনি কত বড় মুজাদ্দিদ দস্তগীর। তিনি জমিদারের সন্তান ছিলেন, জমিদারি ত্যাগ করে সমস্ত জমিদারিটা ফি সাবিলিল্লাহ আল্লাহ ওয়াকফ করে দিলেন। তারপর একদিন দুদিন নয়, দীর্ঘ 14টা বছর শরীর জঙ্গলে কঠোর রিয়াজাত করলেন। কঠোর রিয়াজাত করার পর এই 14 বছর কোনো রান্না করা খাবার খাননি, 500 করে ছোলা এক সপ্তাহ খেয়েছেন, সারা বছর রোজায় থাকতেন। বছরের 5টা দিন বাদে এইভাবে 14 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, বান্দা, দুনিয়ায় তোমার জমিদারি দিয়েছি, আর 14টা বছর খাওয়া নেই, দাওয়া নেই, কঠোর রিয়াজাত করছো, বলো দুনিয়ার কি সম্পদ তোমার দরকার?
সবে মুফতি আজান গাছি রহমতুল্লাহ বলেছিলেন যে আল্লাহ, যে জমিদারি আমাকে দিয়েছেন ফিসাবিলিল্লাহ, আপনার রাস্তা ওয়াকফ করে দিয়েছি, দুনিয়ার কোনো সম্পদে আমার প্রয়োজন নেই, কিন্তু এই পবিত্র কালাম পাকের মধ্যে আপনি লিখেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছি, সেই সৃষ্টির সেরা মানুষ সব জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদের বাঁচার রাস্তাটা কি আছে আল্লাহ তাআলা সেটাই বলে দিন। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, বলছে আমার মাহবুব বান্দা, আমার সৃষ্টির সেরা মানুষ যাতে জাহান্নামী না হয় তার জন্য আমি 1,24,000 পাইগম্বর পাঠিয়েছি। সাহাবী, তাবিন, তাবে তাবিন, গওস, কুতুব, রাকিব, নাকিব, অসংখ্য ওলি আল্লাহকে আমি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি যাতে আমার সৃষ্টির সেরা মানুষ জাহান্নামী না হয়। আজকে সেই নবীওয়ালা কাজ নিয়ে যখন তুমি এসেছো আমার কাছে, আমি বড় খুশি হয়ে গিয়েছি। তাই আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তার লৌহ মাহফুজ থেকে দিলেন এই কোরআনী ওজিফা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হয়ে গিয়ে খেজর আলাইহিস সালামের মাধ্যম দিয়ে এই কোরআনী ওজিফা সফি মুফতি আজান গাছি রহমতুল্লাহর কাছে পৌঁছে দিলেন, আর বলে দিলেন এই দুনিয়ার মানুষগুলো বিনা কাজে নামাজ আদায় করবে, হালাল মাল খাবে, সাধ্যমতো পরেশগারি করবে, পরেশগারকে আমি ভালোবাসি, তাদের দোয়া কবুল করি, আমি কোনো হারাম করে দোয়া কবুল করি না। আর এই পবিত্র কালাম পাকের হকটা আদায় করবে, কিয়ামতের ময়দানে তারা বেহিসাব জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একদল মানুষ নেকির পাহাড় নিয়ে সেদিন হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখে বড় খুশি হয়ে যাবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এদের হাতে সব জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। প্রত্যেকের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। এমন সময় কিছু পাওনাদার গিয়ে সেখানে হাজির হয়ে যাবে। তারা বলতে থাকবে আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আমাদের হক আদায় করেনি। তারা কারা? আপনার স্ত্রী হতে পারে, পুত্রকন্যা হতে পারে, ভাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ইত্যাদি। এরা সবাই গিয়ে হাজির হয়ে যাবে। বিশেষ করে কন্যা পক্ষ বলতে থাকবে আমার পিতার অনেক সম্পদ ছিল, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, আমার ভাইদেরকে বেশি করে দেয়া হয়েছে, আমাদের সামান্য কিছু দেয়া হয়েছে, এখন সেটা আমরা চাই। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা দেখো তো ওই ব্যক্তির আমলনামায় কত নেকি আছে। বলবে পাহাড় বরাবর নেকি আছে। বলছে নেকি থেকে এদের হকটাকে মিটিয়ে দাও। নেকি দিয়ে হক মেটাতে গিয়ে দেখা যাবে অনেকের নেকি শেষ হয়ে যাবে, হক আদায় হবে না। ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা এই ব্যক্তির সব নেকি শেষ হয়ে গিয়েছে কিন্তু হক এখন আদায় হয়নি। আল্লাহ তাআলা বলবেন ওই পাওনাদারের গোনাগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও। পাহাড় বরাবর নেকি নিয়ে সেদিন কিয়ামতে জান্নাতি হতে পারবে না ভাই। হকুল্লাহর হকুলেওয়াত, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক শুধু আদায় করলে হবে না, বান্দার হক আদায় করতে হবে। আর বান্দার হক যদি তুমি আদায় না করো আল্লাহ সেই গোনাটা মাফ করবে না। কথা বুঝতে পারছেন ভাই? তাহলে বান্দার হক আদায় করতে হবে। এমন সময় পবিত্র কালাম পাক সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। গিয়ে বলতে থাকবে আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা দুনিয়াতে আমার হকটা আদায় করেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওদের জান্নাতের সার্টিফিকেটগুলো কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর রাসূল স্বয়ং তিনি সাহাবীদেরকে হাদিস শোনালেন। সাহাবীরা কেঁদে ফেললেন, এ আল্লাহর রাসূল, আমরা এইটুকু জানি যারা ঈমান এনেছে, কলেমা পড়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত করেছে তারা সবাই জান্নাতি হবে। আল্লাহ রাসূল বলল না, যদি কেউ দুনিয়াতে হক নষ্ট করে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতে পারলেন ভাই? যদি কেউ কালাম পাকের হক আদায় করে কালাম পাক তার জন্য সাক্ষী হয়ে যাবে, কালাম পাক তার বন্ধু হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল কালাম পাকের হকটা কি আছে? আল্লাহ রাসূল বললেন প্রতিদিন বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক প্রত্যেককে প্রতিদিন 100 করে কালাম পাকের আয়াত পড়তে হবে, তবেই তার কালাম পাকের হক আদায় হবে। যারা কালাম পাকের হক আদায় করবে কালাম পাক তার জন্য সাক্ষী হয়ে যাবে, তার বন্ধু সঙ্গী হয়ে। কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কালাম পাকের হক আদায় করতে হবে না, হবে না ভাই? এখন কথা হলো আমরা কটা লোক কালাম পাক পড়তে জানি?
এখানে যারা আমরা উপস্থিত আছি হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাকি লোক আমরা জানি না। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? হ্যাঁ, তাহলে যদি কালাম পাক পড়তে না জানি হকটা কিভাবে আদায় করব? তাই এই সমস্ত মানুষের সংখ্যা বেশি, তাদের কথা চিন্তা ভাবনা করে এই শফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ 14 বছর শরীর জঙ্গলে কঠোর রিয়াজাত করে আল্লাহকে খুশি করে আল্লাহর তরফ থেকে নিয়ে এলেন এই কোরআনী ওজিফা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে জানে না, প্রতিদিন 5 টাইম নামাজের পরে মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লাগে একবার আউযুবিল্লাহি বিসমিল্লাহর সঙ্গে আলহামদু শরীফ, সূরা ইখলাস 3 বার, ফালাক নাস একবার করে, আর 3 বার দরুদ শরীফ যদি পড়া হয় 3 টাইমে 15 বার দরুদ শরীফ পড়া হবে। 10 বার দরুদ শরীফ পড়লে তার কবরের আযাব মাফ, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সেই ক্ষেত্রে 15 বার আমাদের দরুদ শরীফ পাঠ করা হচ্ছে। আর এই যে 5 টাইম কোরআনী ওজিফা পড়া হচ্ছে, এর দ্বারায় 8 খতম 10 পারা কালাম পাকের জিল্লির সব তার আমলনামায় লেখা হবে। 100-র পরিবর্তে 150 করে আয়াত পড়া তার পূর্ণ হবে, অর্থাৎ পবিত্র কালাম পাকের হকটা তার আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কালাম পাকের হক যারা আদায় করবে, এই কালাম পাক তার জন্য সাক্ষী হয়ে যাবে, কালাম পাক তার বন্ধু হয়ে যাবে, তার সঙ্গী হয়ে যাবে। কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। এই সমস্ত ওজিফা পণ্যলা পীর ভাই পীর বহিন যখন এরা কিয়ামতের ময়দানে হাজির হবে, এদের শরীর থেকে নূর চমকাতে থাকবে, নূর চমকাতে থাকবে। কোটি কোটি কালাম পাকের সওয়াব নিয়ে তারা সেদিন কিয়ামতের ময়দানে উঠবে। তাদের শরীর থেকে নূর চমকাতে থাকবে, কোনো মানুষ তাকাতে পারবে না, এমনকি নবীরাও পর্যন্ত তাকাতে পারবে না। সেই সমস্ত নবীরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, এরা কারা?